1970 সাল নরওয়ে ইসডালেন বা ডেথ ভ্যালিতে একজন বাবা ও তার দুই মেয়ে ট্রেকিং করতে গিয়ে একটি পুড়ে যাওয়া নারীর লাশ খুঁজে পান। লাশের চারপাশে ছিল ডজন খানেক ঘুমের ওষুধের বড়ি, একটি লাঞ্চ বক্স আর একটি খালি মদের বোতল। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল লাশের গায়ের সব কাপড়ের লেবেল বা যেটাকে ট্যাগ বলে কেটে ফেলা হয়েছিল, যেন কেউ চায়নি তার পরিচয় জানা যাক। বার্গেন রেলওয়ে স্টেশন থেকে ওই নারীর দুটি সুটকেস পাওয়া যায়, যেখানে পাওয়া যায় 9টি আলাদা আলাদা নকল পাসপোর্ট, বিভিন্ন পরচুলা মানে উইক্স, নকল চুল এবং অনেকগুলো বিদেশি মুদ্রা। তার সুটকেসে একটি ডায়েরিও ছিল, যেখানে অদ্ভুত সব কোড লেখা ছিল, যেমন N24 ও 12 এক্সেট্রা, আরও অনেক রকমের কোড। পুলিশ পরে বের করে এগুলো ছিল তার ভ্রমণের তারিখ ও স্থানের কোড। সাক্ষী হিসেবে ছিল হোটেলের কর্মীরা। ওই নারী অনেকগুলো ছদ্মনাম ব্যবহার করতেন, এটি হোটেলের কর্মীরা বলেন, এবং তাকে দেখতে অত্যন্ত অভিজাত ও রহস্যময় মনে হতো। অনেকে মনে করেন তিনি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট ছিলেন, আবার কেউ বলেন তিনি সোভিয়েত ইউনিয়নের হয়ে নরওয়ে গোপন রকেট পরীক্ষা পর্যবেক্ষণ করতে এসেছিলেন, যেটাকে না হইতেছে গুজব বলা যায়। তিনি হোটেলে থাকাকালীন বারবার রুম বদলাতেন এবং ডাইনিং হলে বসে একা একা ফারসি ভাষায় কথা বলতেন। আচ্ছা, এ ব্যাপারে আধুনিক বিজ্ঞান কি বলে? 2026 সালের তদন্তে 46 বছর পর তার দাঁত ও হাড় থেকে আইসোটোপ বিশ্লেষণ করা হয়। দেখা যায় তিনি সম্ভবত জার্মানি বা ফ্রান্সের সীমানার কাছাকাছি বড় হয়েছিলেন। ম্যাপে দেখায় তিনি ইউরোপের কোনো শহরে ইউরোপের কোন শহরে ভ্রমণ করেছিলেন। এখন মেইন প্রশ্ন হচ্ছে, তিনি কি আত্মহত্যা করেছিলেন নাকি তাকে মুখ বন্ধ রাখার জন্য মেরে ফেলা হয়েছিল? কেন নরওয়ে সরকার এই কেসটি দ্রুত বন্ধ করে দিয়েছিল? আবার এই নারীকে ছিলেন আজ তাও পৃথিবীর বড় রহস্য। আপনার কি মনে হয়, তিনি কি কোনো স্পাই ছিলেন? কমেন্টে জানান। আবার হোটেলের রহস্যময় আচরণ নিয়ে কিছু কথা। বার্গেন শহরের বিভিন্ন হোটেলে তিনি ছিলেন। হোটেলের কর্মীরা তাকে ফেনেল লা লর্ডস বা এলিজাবেথ লিনহোফার নামে চিনত। অদ্ভুত অভ্যাস ছিল তার কিছু। তিনি যখন ডাইনিং হলে খেতেন তখন সব সময় দেয়ালের দিকে মুখ করে বসতেন। কেউ তার দিকে তাকালে তিনি খুব বিরক্ত বোধ করতেন। একজন পরিচ্ছন্নতা কর্মী জানিয়েছিলেন তার রুম থেকে সবসময় কড়া রসুন বা অদ্ভুত কোনো মশলার গন্ধ আসত। তিনি কি নিজের শরীরে কোনো গোপন যন্ত্র লুকিয়ে রাখতেন? আবার তিনি চেক আউটের সময় তিনি বারবার হোটেল পরিবর্তন করতেন। একদিন তিনি হোটেল থেকে চেক আউট করার সময় রিসেপশনিস্ট বলেছিলেন, আই উইল বি ব্যাক সুন। রিসেপশনে যে বসে তাকে বলে গিয়েছিলেন যে আই উইল বি ব্যাক সুন, আমি খুব শীঘ্রই ফিরছি, কিন্তু তিনি আর কখনোই ফেরেনি। এখন কথা হচ্ছে তার 9টি পাসপোর্ট ও কোড বুকগুলোর ব্যাপারে। পুলিশের হাতে আসা সুটকেসে পাওয়া যায় ভিনাইল রেকর্ডের কাভার, ডায়েরি এবং কসমেটিক্স, কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল একটি ডায়েরিতে লেখা ছিল বিভিন্ন কোড, যেগুলো লেখা ছিল আমি হুবহু হয়ে বলতেছি, তা হচ্ছে N24 ও 12M28P। অনেক মাস গবেষণার পর গোয়েন্দা বের করেন যে
অর্থ হচ্ছে নরওয়ে, 24 ও হচ্ছে 24 অক্টোবর তার ভ্রমণের তারিখ, আর 12M হচ্ছে 12 মার্চ। এখন তার পাসপোর্টে জালিয়াতিও ছিল, যা হচ্ছে তার কাছে থাকা 9টি পাসপোর্টে ছিল জাল, কিন্তু সেগুলো এতটাই নিখুঁত এবং ক্লিয়ারলি ছিল যে সাধারণ চোখে ধরা অসম্ভব। এর মানে কোনো বড় সংস্থা যেমন কেজিবি বা মোসাদ, ইসরায়েলি সংস্থা তাকে সাহায্য করছিল, এটি ধারণা করা যায়। 1970 সালে নরওয়েতে ন্যাটো তাদের নতুন পেঙ্গুইন মিসাইল পরীক্ষা করেছিল। অদ্ভুত ব্যাপার হলো, যেখানেই মিসাইল টেস্ট হতো সেখানেই এই মহিলাকে দেখা যেত। একজন জেলে মানে যে মাছ ধরে দাবি করেছিলেন তিনি উপত্যকায় ওই নারীকে দেখেছিলেন কিছু লোকের সাথে কথা বলতে, কিন্তু ওই লোকগুলো কারা ছিল? তারা কি তাকেই মারতে এসেছিল? ফরেনসিক রিপোর্টের পরে একটি নতুন মোড় নেয়, তা হচ্ছে তার পাকস্থলীতে 50টিরও বেশি ঘুমের ওষুধ পাওয়া যায়, যা হজম হয়নি। এর মানে তাকে জোর করে ওই ওষুধ খাওয়ানো হয়েছিল, অথবা তিনি নিজে খেয়েছিলেন ঠিক মৃত্যুর আগে। কিন্তু তার গলায় কালশিটের দাগ ছিল, কে তাকে শ্বাসরোধ করার চেষ্টা করেছিল। তারপর দাঁতের পরীক্ষা করে 46 বছর পর তার দাঁত নিয়ে পরীক্ষা করা হয়। বিজ্ঞানীরা অবাক হয়ে দেখেন তিনি সম্ভবত 1930-এর দশকে জার্মানির এলাকায় জন্মগ্রহণ করেন, যেটির নাম ছিল নিউরেমবার্গ। তার ফার্সি এবং জার্মান উচ্চারণে টান ছিল। ধারণা করা হয় তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একজন শরণার্থী ছিলেন। আমার শেষ প্রশ্ন, কেন নরওয়েজিয়ান ইন্টেলিজেন্স সার্ভিস, যেটাকে পিএসটি বলা হয়, এই ফাইলটি কয়েক দশক ধরে গোপন রেখেছিলেন? তারা কি জানতো তিনি কার হয়ে কাজ করছিলেন? হয়তো ইসদাল ওমান কোনো অভাগা প্রেমিকা ছিলেন, অথবা ইতিহাসের সবচেয়ে বড় কোনো স্পাই। কিন্তু তার মৃত্যুর রহস্য আজও বার্গেনের ওই উপত্যকায় বরফে ঢাকা পড়ে আছে। আপনার থিওরি কি? তিনি কি কেজিবি এজেন্ট ছিলেন, নাকি মোসাদ ইসরায়েলের এজেন্ট ছিলেন? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন এবং পাশে থাকুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ।